কোম্পানিজের অন্যতম পাওয়ার, অন্যতম পিলার ও আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের মিলেনিয়ার, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের কোর সংগঠন থেকে বিলং করেন। ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের তার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষও কিন্তু এখানে মিলেনিয়ার হলে পৌঁছে গেছে। তো আমি সবার আগে ওয়েলকাম জানাবো মিস্টার সুশান্ত ওঝা স্যার। প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। Thank you so much. Thank you so much. নমস্কার, গুড মর্নিং। আজকে খুবই এক্সাইটেড, মানে বলতে গিয়ে অনেক কিছু বলা থাকে কিন্তু বলা হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি মানে নিজেকে খুব গর্ব ফিল করছি এই কারণে, আজকে আমাকে জন্ম দিয়েছে আমার মা আমার সামনে আছে এবং আমাকে যে অর্থনীতি যে ফ্রিডম ফিরিয়ে দিয়েছে, যে মানে অর্থ ভাণ্ডার বলতে পারেন অন্নদাতা, সিনিও আমার সামনে আছে। তো আজকে স্যারের হাত ধরে আমার মাকে একটু প্লিজ স্যার একটু কষ্ট করবো স্যার। এটা আমার ইচ্ছে ছিল স্যার, যে জীবনগুলি সাকসেস হয়ে আমার মাকে আমি আমার যে কাজটা করি সেই কাজে আমার মাকে দেখতে পাই। তো আজকে সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করতে পারছি। 2017 সালে আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আজকে মায়ের সাপোর্টে এবং স্যারের ভালোবাসাতে আজকে এই জায়গায় এসে আমি নিজে খুব গর্ব ফিল করছি। তো মা খুব এক্সাইটেড হয়ে গেছে। তো স্যার এবং আজকে আমার মিসেস বিনোদা ওঝাও আমার পাশে আছে। উনি না একটি ভাষা আছে না, যে ঘর যদি না সাপোর্ট থাকে জীবন কিন্তু সাকসেস হয়ে যায় না। তার একটাই দৃষ্টান্ত আমি আমার মিসেসকে পেয়েছি। চলতে ফিরতে রাত্রে ফিরতে সবাই জানেন যে কখনো বাড়িতে ফিরি না, 3 দিন ছাড়া 5 দিন ছাড়া বাড়িতে ফিরি। তো মাঝে মাঝে মিসেস একটু রাগ করে কিন্তু আমার মানিয়েও নেয়। তো মিসেসের সাপোর্ট ছাড়া কখনো সাকসেস হওয়া যায় না। আর সেই মিসেসকে আমি পেয়ে খুবই গর্ব ফিল করছি। প্লিজ আজকে আমার সভা পরিবার আমাদের এখন একটু খামতি আছে। আমার ভাগনা এবং ভাগনা মিসেস, প্লিজ একটা গ্রুপ ফটো নেব প্লিজ। এটা আমার ভাগনা পরিবার। এই জায়গাটা দেওয়ার জন্য আমি সারা জীবন আমি আপনার আশীর্বাদ মাথায় করে নেব। এবং আজকে মা ছাড়া যে কিছু সাকসেস হয় না, মায়ের আশীর্বাদ ছাড়া, সেটা আমি পেয়েছি। বাবাকে হারিয়েছি, কী হয়েছে, বাবার মধ্যে যে গুরু দায়িত্ব আজকে গুরু দায়িত্ব যে আমি স্যারকে পেয়েছি। তো সেক্ষেত্রে আমি বেশি কথা বলবো না, সময়টা অনেকটাই কম। তো আজকে যেহেতু আমার বাড়ি মিশাতে সামনে টেকনিক পাশে আমার বাড়ি, এখানে সবাই চিনে প্রায় কম বেশি এবং পুরনো কিছু আমাদের পদসাথী শুরু করেছিলাম, তারাও আজকে এসেছে। আমার খুবই ভালো লাগছে যে আমাদের ফিনকপ পরিবারকে আমরা আবার যে নতুন রূপে পেয়েছি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে ফিনকপ জনসহ যাবে, এটা আমি তার 100% প্রমাণ করলেন। কি স্যার? তো আজকে 21শে মে 2022 এই রাজদেশ থেকে আজকে আমার যাত্রা শুরু হয়েছিল। আজ সেই যাত্রাতে আজকে মানে কখনো ভাবিনি সেই পিছনে সিটে বসে থাকতাম এবং তখন ভাবিনি যে আজকে এই কিছু কথা বলবো। এবং স্যারের ভালোবাসাতে আজকে কোর কমিটি যে সম্মান দিয়েছে এবং দায়িত্ব, যে আজকে সত্যি আমি নিজে ফিল করছি যে আজকে প্রোগ্রামটাতে অ্যাডমিট করতে পেরেছি, যে যোগ্য একজন যে ব্যক্তি নিজেকে আমি প্রমাণ করতে পেরে আমি খুবই গর্বিত। এতে হয়তো ছোটোখাটো ভুল হতে পারে, আপনার বাড়ির ভাই হিসাবে একটু ক্ষমা করে দিন কোনো যদি ভুল হয় বা কোনো যদি অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। আর বিশেষ করে আজকে আমাদের ফিনকপ গ্রুপ কোম্পানি যে আজকে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট এবং কোর ইউনিট, অ্যাকচুয়ালি আমি বড় বড় ইন্ডাস্ট্রিতে দেখেছি যে কোনো জিনিস শাসন হতে গেলে একাধার হয় না। স্যার সবসময় বলে 10-এর কাঠি 1-এর বোঝা। আজকে আপনারা সবাই আছে বলে আজকে আমাদের ফিনকপ গ্রুপ কোম্পানি যে একটা জগৎ যাবে, এটা তার 100%। এবং সব থেকে বলতে কি, আজকে পূর্ব মেদিনীপুরেতে সবাই জানি যে সপ্তাহে কোম্পানি জন্ম নেই।
সবাই জানি রেজিস্ট্রি পূর্ব মেদিনীপুরে সপ্তাহে সপ্তাহে একটা কোম্পানি জন্ম নেয়, কিন্তু আজকে আমারও জীবনে লোক ছিল, সেই লোকটাকে নির্মূল করেছে আমাদের মিস্টার তপন স্যার। কারণ বলে না স্যার যে লোকের মা বাপের মৃত্যু, আমিও অ্যাকচুয়ালি এই বহু ভুলভাল কনসেপ্টে না বুঝে না শুনে বা জিনিস না দেখে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই সাথে বহু জিনিস ফেলিওর হয়েছি। তো আমিও আজকে অনেক কিছু মানে ফেলিওর হওয়ার মধ্যে রিপোর্ট স্যার যে বললেন যে আমি আজকে পুরো অর্থনীতির দিক থেকে পুরো জিরো হয়ে গেছিলাম, তার ছোট্ট একটা কারণ বলবো। দুর্দশাটা ডাউন নেমে যায় এবং সেই জায়গাতে আমার লকডাউনেতে আমার মিসেস প্রেগনেন্ট তমলুকে লাইফটা নার্সিংয়ে ভর্তি আছে, কিন্তু আমার পকেটে ছিল 50 টাকা মাত্র। সেই 50 টাকার ছেলেটা আজকে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করবে, এটা কখনো ভাবতে পারেনি। যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি সার্টিফিকেট অলরেডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে নো ইন্ডাস্ট্রি দেখতে পেয়েছি কিনা। এবং আজকে আমরা শুধুমাত্র অ্যাপসকে থেকে টাকা তুলে নিয়েছি, তার কোথায় অফিস কোথায় কি কেউ নেই। কিন্তু আমি আজকে 100% চ্যালেঞ্জ বলতে পারি, ফিনকপ গ্রুপ কোম্পানি আজকে ওয়েবেল আইটি পার্ক রাজারহাট নিউ টাউন আপনার ফেজ 1-তে 202 নম্বর রুম নম্বরে আজকে গভর্নমেন্টের বিল্ডিংয়ে বসে কাজ করছে। একটা নেটওয়ার্ক কোম্পানি দেখিয়ে দিন কাজ করতে হবে না, এটা কর্মচারী বলতে পারি। যে কাজ করে তার ভুল হয়েছে, কাজ করে তার সারা ভুল হবে না। আমাদের কিছুটাতে অ্যাসেম্বল হচ্ছে এবং আমাদের ফুড ম্যানুফ্যাকচারিং, সেটা আমরা সবাই দেখেছেন কম বেশি, যে আজকে এত বড় ইন্ডাস্ট্রি একমাত্র সম্ভব শুধুমাত্র তরুণ হিসাবে। এটার জন্য অসংখ্য ধন্যবাদ যে আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, অলরেডি ইন্ডিয়ার বাইরে, এটা আমরা জেনে যাব, ইন্ডিয়ার বাইরে অলরেডি দুটো কান্ট্রি চুক্তি হয়ে সেখানেও কিন্তু ইলেকট্রিফাই ডিস্ট্রিবিউট হবে। এগুলো বলবো আমার টপিকে যে যারা পুরনো আছেন আমাদের সাথী ছিলেন, আপনারা আবার ফিরে আসুন। এবং আমি বলছি আমাদের পুরনো শব্দকে নিয়ে আমরা আবার সেই যে স্যারের লক্ষ্য জগৎ যাবো, এটা হচ্ছে আমাদের মূল ভূমিকা। ইতিহাসগুলো বললে আজকেও শেষ হবে না, কারণ আমরা কলকাতার বুকে গিয়ে আমি চটপটিও বিক্রি করছি মা বাবা। কারণ দুঃখ কষ্ট কি জিনিস আমি বুঝি। আর সত্যি কথা বলতে আজকে ফিনকপ পেয়ে সত্যি আমি নিজেকে প্রাউড ফিল করি। আর আমি যতদিন বাঁচবো ফিনকপ ছাড়া জিন্দেগিতে কোনো কোম্পানি করবো না। সত্যি কথা বলতে আমাদের তপন স্যার, সত্যিও তপন স্যার, তো উনি আজকে এই জায়গাটা সম্মানটা দিয়েছেন। তো এই সম্মানের আমি সারা জীবন রক্ষা রাখবো। আর আমাদের ম্যানেজমেন্ট যিনারা রয়েছেন সত্যি আমাদের সবসময় আমাদের মানে দাদা ভাই বন্ধুর মতো আমাদের গাইড করে। কোথাও যদি কিছু সমস্যা হয় ওনারা সামনে আগে চলে যায়, বলছে তোমাদের কোথায় প্রবলেম লাগবে, কি হবে না হবে, প্রত্যেকটা জায়গাতে আমার সাপোর্ট দিচ্ছে। তো তার জন্য আমরা যত সময় নিতে পারবো। তো আজ যাদের হাত ধরে আজকে আমার পরিচয় মিস্টার নন্দলাল মাইতি, তো আমি নন্দলাল মাইতি এই পরিচয় আমি একা তৈরি করতে পারিনি। আজকে আমাকে যারা সাপোর্ট দিয়ে আজকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে, ওনারা আমাদের বেঙ্গল টাইগার টিমের প্রত্যেক মেম্বারকে আমি স্টেজে উঠে থাকতে চাইছি। আপনারা সবাই একবার চলে আসুন। জয় বিপ্লব, জয় বিপ্লব। স্যার আপনারা আসুন, প্রত্যেক বেঙ্গল টাইগারের প্রত্যেক মেম্বারকে আমি স্টেজে একবার ডেকে যাচ্ছি। স্যার প্লিজ আসুন, আসুন আসুন জলদি একটা ফটো নেবো আমরা। তো যিনার জন্য আজকে গাড়িটা অ্যাচিভ করতে পেরেছি, তো উনি হচ্ছে আমাদের বাবা বলুন, বন্ধু বলুন, যাই বলুন, উনি না থাকলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না। আজকে আমরা যতজন আমরা দেখতে পাচ্ছি, এটা আগামী দিনে আমরা বহু দূরে এগিয়ে যাবো, দেশ বিদেশ দেখিয়ে দেবো আমরা। তো আমি চাচ্ছি আমাদের তপন স্যার, সদ্য তপন স্যারকে আমরা একবার টিকে ডেকে দেবো। প্লিজ স্যার আসুন, স্যার প্লিজ। নিজের গলায় এখনো পর্যন্ত গয়না নেই, সেই গয়না বিক্রি করে আজকে আমাকে যেভাবে আমার মাসে ইনকাম 1.5 থেকে 2 লাখ টাকা আমি চাচ্ছি পুরো গলায় ভরিয়ে দেবো। এটা মাই চ্যালেঞ্জ। তো আমি চাইবো আমার মিসেসকে সেখানে স্টেজে আসার জন্য। আর আমার মধ্যে আছেন আমার দিদিমা, দিদিমা কোথায় আসুন। কারণ সত্যি কথা বলতে আজকে আমি ঘরের ফ্যামিলি থেকে সত্যি বিলং করেছি। সত্যি আমি সারা জীবন যতবার বেঁচে আবার দেশে আসবো, আমি সারা জীবন গরিব হয়ে বাঁচবো, এটা আমার চ্যালেঞ্জ। জীবনে এখানে কিছু করতে হবে, এখান থেকে দিয়ে যেতে হবে। আপনারা পারবেন, 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 পারতে হবে। থ্যাংক ইউ নন্দলাল মাইতি স্যার এবং পুরো বেঙ্গল